আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাস থেকে যারা আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কিছু যে গরিবের সাথে যে অন্যায় অত্যাচারটা করে এটা নিয়ে দুদিন কথা বলবো। আপনারা অবশ্যই দর্শক সহকারে ভিডিওটা দেখে যাবেন। দেখেন, আমরা আজকে রেল স্টেশন আইসি, ঘুরাই দেখা রেল স্টেশন আইসি। রেল স্টেশন আওয়ার পরে আমরা 8 তারিখ আওয়ার কথা ছিল, টিকিটে কাটছিলাম অনলাইনে, কিন্তু অনলাইনে টিকিট কাটার পরে আমরা মনে করেন টিকিটটা মিস হয়ে গেছে, মনে করেন একটু সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমরা যেতে পারি নাই। এখানে কিন্তু অনেক মানুষ আছে দুকাবাজির সাথে, তারা জড়িত মানে কি আমি আপনারা বুঝাই বলি। যেমন ধরেন এটা স্বাস্থ্যগঞ্জ থেকে আমরা কুমিল্লা যাবো, স্বাস্থ্যগঞ্জ থেকে কুমিল্লার ভাড়া হলো 130 টাকা। তাইলে 130 টাকার ভাড়া যদি হয়, সেই জায়গা থেকে আমার কাছে রাখে 350 টাকা ভাড়া। 350 টাকা ভাড়া কেন রাখে? আমরা যে টিকিট পাইছি না, টিকিট না পাওয়ার কারণে জরিমানা সহিতে সিলেট থেকে চট্টগ্রাম টু ভাড়া রাখা হয়। তাহলে এখানে অনেক মানুষ আছে দিন আনে দিন খায়, তাইলে তারা কতটুকু কষ্ট করে টাকা রোজি করে। এইভাবে যদি দুকাবাজি শিকার হই আমরা, তাহলে তো আমরা বাংলাদেশ এখনও স্বাধীন হয় নাই। এটা তো দুর্নীতি রয়েছে এখনও বাংলাদেশও। তো এই দুর্নীতির থেকে আমরা কেমনে বাঁচানো যায়, গরিব গুড়ারে বাঁচানো যায়। হাজারের মানুষ আছে যেটা গরিব, মনে করুন যে 2 টাকা বাঁচানোর জন্য এই ট্রেনে যাওয়া হয়। আর ট্রেনে যাওয়ার সুবিধার ক্ষেত্রে হলো, মনে করেন যে আমরা যে সুবিধা দেওয়া হয়েছে, সরকারের যে সুবিধা দিছে, এই সুবিধার মানেটা যদি টিটি হলতে যদি না বুঝে, তাহলে আমরা কোনো নিরাপত্তা লইলাম। আমরা তো নিরাপত্তা নাই ভাই, আমরা তো নিরাপত্তা নাই। আজকে আপনাদের কাছে অনুরোধ করবো, এই ভিডিওটা অত্যন্ত বেশি শেয়ার করবেন, যেন এই দুকাবাজের থেকে আমরা বাঁচতে পারি। আর এই ভিডিওটা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক্তার ইউনূস সাহেবের কাছে যেন এই ভিডিওটা পৌঁছতে পারে। আর এই ভিডিওটা যদি পৌঁছে, হয়তো অনেক মানুষ এই দুকাবাজের থেকে বেঁচে যাইব। আমি আমার এক ভাইয়ের সাথে কথা বলবো, আপনারা অবশ্যই দেখেন। এখানে দেখ ভিডিওটা লিয়ে দেখ ভাই। আপনি কোনো যাবেন? আমি যাবো লাঙ্গলকোট। টিকিট পাইছেন? না, টিকিট দিছে না, কই টিকিট নাই। এখন দেখেন, আমার এই ভাই যাবো লাঙ্গলকোট। এখানে আমার ভাই, এখানে আরও অনেক আছে ভাই। দিকে আপনি কই যাবেন? ভাই আমি যাবো ফেনী। এই যে আমার এই ভাই যাবো ফেনী, ভাই কিন্তু টিকিট পায় না। এখানে অনেক মানুষ আছে টিকিট পায় না। টিকিট পাইছে না ভাই, আর আমার কথা বুঝছেন, আরো অন্যরা টিকিট কাটার আগের থেকে রেখে দিছে। ওদের কাছে আমরা গেছি, বলে আমরা আপনাদের কাছে টিকিট আসেনি। ওরা বলছে কি এখান থেকে স্বাস্থ্যগঞ্জ থেকে ফেনী যেতে 600 টাকা লাগবো, 550 টাকা লাগবো, মানে সর্বনিম্ন 500 টাকা নিচে ওরা দেবেই না। তার মানে ওরা আগের থেকে টিকিট কাটা রেখে দেয়, এরকম সিস্টেম। হন বলেন, আমরা মানে কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি আপনারাই বলেন। এই ভিডিওটা আপনারা অত্যন্ত শেয়ার করে দিবেন। দেখেন, আমরা মানে খুব কষ্টের মাঝে আছি, বলার বাহিরে যে ট্রেনের মাঝে উঠলে ভালো কথা। আমরা স্বাস্থ্যগঞ্জের ভাড়া, যদি স্বাস্থ্যগঞ্জ থেকে কুমিল্লার ভাড়া হলো 30 টাকা, 130 টাকায়। আপনারা 130টি রাখেন, এই জায়গার থেকে 350 টাকা রাখে। সিলেট থেকে একবারে চট্টগ্রামের 12 পর্যন্ত রাখে। তো অনেক মানুষ আছে দিনে আনে দিনে খায়, তারা কিভাবে মানে চলবে? ট্রেন দেওয়া হয়েছে গরিব গুড়ার জন্য, যেন তারা সুন্দর মতে যাতায়াত করতে পারে। ভাই আপনারা আমি দুটো কথা বলি, আপনি এরকম মানে প্রতারণার শিকার হয়েছেন নি? অবশ্যই হয়েছি। কয়বার হয়েছেন? আমি 3-4 বার হয়েছি ভাই, আওয়াজ হওয়ার মধ্যে। উনি প্রতারণার শিকার হয়েছে, মানে আমরা মনের মধ্যে একটা ঘৃণা জন্মে গেছে। আমরা কি বলবো, আমরা মনের মধ্যে একটা ঘৃণা জন্মে গেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ তো এখনও স্বাধীন হয় নাই। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন, আমি কিন্তু 4-5 বার এরকম শিকার হয়েছি আমি, মানে কিছু বলার মতন ভাষা নেই ভাই। তো যাই হোক ভাই, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন ভিডিওটা অত্যন্ত শেয়ার করার কারণে যে সঠিক জায়গার পর্যন্ত ভিডিওটা যত পৌঁছে। সবাইকে আমার আন্তরিক দুঃখিত আমার ভিডিও দেখার জন্য। আর সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।